যাদেরকে আমি চিনি তারা কোনো কথা বলবে না, ঠোঁট বন্ধ। বাকিরা না। ইসলাম অর্থ কি? শান্তি বলছেন কি আমার ইচ্ছা আছে না? আপনি বলছেন মানে এই প্রশ্ন করার উদ্দেশ্য আমরা শিখানো, আপনাকে অপমান করানো। কয়েকজন লোক বলছেন শান্তি, আর বাকিরা কেউ ভিন্ন কোনো মত আছে? আপনি বলছেন আত্মসমর্পণ। আচ্ছা শোনেন, ইসলাম অর্থ শান্তি, এটা আমাদের সমাজে একটা প্রসিদ্ধ অর্থ। অর্থটা ভুল, অর্থটা ভুল। আমি প্রশ্ন করছি কেন? এজন্যই করছি, আমরা তো আসলে বংশগত মুসলমান, বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, তার ওয়ারিশে জন্ম নিচ্ছে এই জন্য মুসলমান। কিন্তু বুঝে শুনে অধ্যয়ন করে জ্ঞান গবেষণা করে জেনে বুঝে আমরা অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। যদি করতাম, যেই ধর্ম পালন করি সেই ধর্মের অর্থই জানি না, এটা তো আমাদের জন্য কি সুখের খবর না দুঃখের খবর? ইসলাম অর্থ শান্তি, এটা ভুল, ভুল সংশোধন করে না। ইসলাম অর্থ শান্তি না। তাহলে ইসলাম অর্থ কি? ইসলামের 4টা অর্থ হয়। প্রথম হলো আত্মসমর্পণ করা, সবাই বলেন ইসলাম অর্থ কি? 2 নম্বর আনুগত্য করা, বলেন কি বলছি? 3 নম্বর অনুসরণ করা, কি বলছি? এই 3টা হলো ইসলামের প্রকৃত অর্থ। তা শান্তি অর্থটা কোথা থেকে আসছে? শান্তি অর্থটা হলো এটা আপেক্ষিক অর্থ, এটার প্রকৃত অর্থ না। আপেক্ষিক জিনিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে একজন সাহাবীরে পাঠাইছে, চিঠি দিয়ে দাও, দাওয়াত দাও, হে রোমের বাদশা ইসলাম গ্রহণ করো। তখন ওই চিঠিতে তিনি উল্লেখ করছিলেন আসলিম তাসলাম। আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, তাসলাম, তাহলে তুমি শান্তিতে থাকবা, নিরাপদে থাকবা। এই যে ইসলাম গ্রহণ করো তাহলে শান্তিতে থাকবো, ওইখান থেকে আসছে ইসলাম অর্থ শান্তি। আসলে ইসলাম অর্থ শান্তি না, ইসলামের ফলাফল হলো, কেউ যদি ইসলামের বিধান, আল্লাহর বিধান, কোরআনের বিধান দুনিয়ার জীবনে অক্ষরে অক্ষরে মেনে চলে, আল্লাহ তাকে দুনিয়াতেও শান্তি রাখবেন, আখিরাতেও শান্তিতে রাখবেন। ইসলাম অর্থ শান্তি না, ইসলামের ফলাফল হলো শান্তি। অর্থটা গেল। এবার ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে আমরা অনেকে জানি, ইসলাম অর্থ অধিকাংশ জানি না। এবার আসুন পিছনে আবার যে হাদিসটা বলছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে সেই ঈমান সম্পর্কে প্রশ্ন করছিল, মনে আছে না ভুলে গেছেন? এবার জিবরাইল আলাইহিস সালাম আবার তাকে জিজ্ঞেস করছেন, আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে বলেন তো ইসলাম কাকে বলে? আপনি তো ইসলামের দাওয়াত দেন, মানুষকে ইসলামের কথা বুঝান, কিন্তু ইসলাম যদি আপনারই জানা না থাকে মানুষকে জানাবেন কি? আপনি বলেন ইসলাম কাকে বলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের সংজ্ঞার কথা বলছেন। রাসূল যে সংজ্ঞা দিবেন, সংজ্ঞাটা মনে ভুল হবে না? ভুল হবে। তিনি কি বলছেন? আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দিবা আল্লাহ ব্যতীত আর কোন সত্য ইলাহ নাই, আর আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হলো কালেমায়ে শাহাদাত। তাহলে ইসলামের 1 নম্বর ভিত্তি হলো কালেমায়ে শাহাদাত। কালেমায়ে শাহাদাতের মধ্যে 2টা পার্ট আছে। প্রথম পার্ট তাওহীদের সাক্ষ্য, দ্বিতীয় পার্ট রিসালাতের সাক্ষ্য। প্রথম পার্ট দ্বারা মুমিন এক আল্লাহর ইবাদতের স্বীকৃতি দেয়, সমস্ত তাগুতকে বর্জনের স্বীকৃতি দিয়ে থাকে। আর দ্বিতীয় পার্টে মুমিন এই স্বীকৃতি দেয়, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানায়া রাসূল বানায়া পাঠাইছেন, আমি তাকে আল্লাহর বান্দা, নবী আর রাসূল হিসেবে স্বীকৃতি দিয়ে এই কথা বলছি, নবীর তরিকা ব্যতীত আর কোন তরিকায় ইবাদত করব না। এটা হলো কালেমা শাহাদাতের প্রথম অংশ। আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনারা তো বৃহত্তর বরিশালের অংশ, তাই না? আপনারা কি জানেন পুরো বাংলাদেশে ইসলামী শরীয়তের ইবাদতের কয় তরিকা চলে? 126 তরিকা চলে। 126টা তরিকা পর্যন্ত চলে। অথচ আমাদের আল্লাহ কয়জন, নবী কয়জন, তরিকা হবে কয়টা?
বাকি 125টা বানাইছে কে? 125টা বানাইলো কে? আমরা জীবনে করে এই বিষয়টা কল্পনা করলাম না, কোনোদিন ভাবলাম না। কালিমায়ে শাহাদাতের মধ্যেই আছে ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা দ্বারা তুমি বোঝাতে চাও সালাত, সিয়াম, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যত মাল আছে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। তার তরিকার বাইরে পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, পিরোজপুরের তরিকা, মাদারীপুরের তরিকা, ইংল্যান্ডের তরিকা, আমেরিকার তরিকা, সৌদি আরবের তরিকা, কোন তরিকা চলবে না। একটাই ইসলামের তরিকা, তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্টের কথা বলি, যেখানে আমি বয়ান করতেছি এই মসজিদের নাম কি? দারুস সুন্নাহ মসজিদ এবং মাদ্রাসা। এই মসজিদ মাদ্রাসার ব্যাপারে আপনাদের অনেক কমেন্ট আছে, জানিয়ে একটা কমেন্টের উত্তর দিয়ে দিই, ভাই আপনারা কার মতো নামাজ পড়েন? আমাদের মতো মিলে না যে উত্তর বলেন তো, সবাই কার মতো পড়েন? আমরা সবাই বলেন কার মতো পড়েন? এই মসজিদের ইমাম সাহেবের মতো, খতিব সাহেবের মতো, অন্য কোন আলেমের মতো? কার মতো? তার মানে এই মসজিদে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলে, পৃথিবীর অন্য কারো তরিকা মসজিদে আলাও করা হয় না। এখন এই এক তরিকে মানলে যদি আপনি আমার উপর খুশি হন তাও আলহামদুলিল্লাহ, বেজার হলেও আলহামদুলিল্লাহ। আমরা এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতীত অন্য কোন তরিকায় আমল। আমি কিসের পরিচয় দিচ্ছি মনে আছে নি? ইসলামের পরিচয়। কিসের পরিচয়? ইসলামের পরিচয়। আচ্ছা, তাহলে প্রথম ইসলামের প্রথম খুঁটির নাম, প্রথম ভিত্তির নাম হলো কালিমায়ে শাহাদাত। আপনারা কি কালিমায়ে শাহাদাতে বিশ্বাস করেন? তার মানে এক নম্বর খুঁটি আপনি বিশ্বাস করলেন, এটা হলো মাঝখানের খুঁটি। এবার আর আতুকিমাস সালাতাল মাকতুবা, তুমি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবা, 2 নম্বর খুঁটি। ওয়াতু আদিয়াজ যাকাতাল মাফরুদা, আর তোমার সম্পদে যে ফরজ যাকাত হয়েছে যাকাতটাকে আদায় করবা, 3 নম্বর খুঁটি। ওয়াতাসুমা রমাদান, 12 মাসের মধ্যে একটা মাস আছে রোজা রাখা ফরজ, ওই রমজান মাসে রোজাটা তুমি রাখবা, 4 নম্বর খুঁটি। ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, তুমি যদি বাইতুল্লাহ পৌঁছাতে পারো তাহলে সেখানে গিয়ে তুমি হজ আদায় করবা। কয়টা গেছে গনেন? কালিমায়ে শাহাদাত 1 নম্বর খুঁটি। সালাত আদায় করা, বলেন কয় নম্বর খুঁটি? যাকাত আদায় করা কয় নম্বর খুঁটি? সিয়াম পালন করা কয় নম্বর খুঁটি? হজ আদায় করা কয় নম্বর খুঁটি? মোট কয়টা হইল? 5টা। এবারে বুঝায় বলি, আমরা এই যেখানে বসে আছি, উপরে সামিয়ানা টানানো আছে, চতুর্দিকে কিছু গাছপালা ডালের উপর খুঁটির উপর এগুলো বাঁধা আছে, তাই না? খাম খুঁটি সব খুলে ফেলেন, সামিয়ানা থাকবে? তাহলে উপরের উপরের যে অবকাঠামো এটাকে টিকিয়ে রাখে হলো পিলার বা খাম। ইংলিশে পিলার, বাংলায় খাম বা খুঁটি, আরবিতে ওটাকেই বলা হয় রুকন। ইসলামের 5টি খুঁটি, 5টা রুকন। প্রথম হলো সর্বোচ্চ খুঁটি কালিমায়ে শাহাদাতের স্বীকৃতি দেওয়া, তারপরে সালাত, এরপরে যাকাত, এরপরে সিয়াম, এরপরে হলো হজ। 5টা খুঁটি যখন আপনি গাড়লেন আপনার খুঁটি হয়েছে। এখন সাদ লাগবে না? সাদের নাম কি বলতে পারবেন কেউ? ইসলামের সাদের নাম কি কেউ বলতে পারবেন? না। কে বলছেন? কে বলছেন উত্তর হইছে সঠিক? কে বলছেন? আপনি বলছেন উত্তর সঠিক। 5টা খুঁটি দিয়ে ইসলাম কমপ্লিট হলো। এবার উপরে যখন আপনি ছাদ দিবেন তখন আপনি এই ঘরে বসবাস করতে পারবেন, মানে ইসলাম কমপ্লিট হলো। উপরের ছাদের নাম হলো জিহাদ। কি বলছি? এর নাম হলো ইসলাম। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি ইসলাম কাকে বলে? এখন এই 5টার কোনো একটাকে বাদ দিয়ে কি ইসলাম পালন করা সম্ভব? সম্ভব করতে পারবেন? কখনোই না। এজন্য 5টি কালিমা তৈয়্যিবার কালিমা শাহাদাতের স্বীকৃতি না দিয়ে কেউ মুসলমান হতে পারে না। সালাত আদায় না করে কেউ মুসলমান হতে পারে না। আর যদি সম্পদে যাকাত হয়, যাকাত না দিয়ে সে মুসলিমের বিষয়টি টিকে থাকতে পারবে না। যদি তার উপর হজ ফরজ হয়, হজ যদি নিয়মিত আদায়, সেই ফরজটা আদায় না করে মুসলিম হিসেবে থাকতে পারবে না। রমজান মাসে রোজার ব্যাপারে যদি সুস্থ সবল থাকে তারপরে সে আদায় না করে, মুসলিম হিসেবে সে পরিপূর্ণ মুসলিম হতে। শেষ। ইসলাম গ্রহণ করলে ফলাফল কি, লাভ কি, উপকার কি? অনেক কথা আছিল বলার,
সংক্ষেপ করে দিছি। রাসূলের একজন রণকৌশলী সাহাবী ছিলেন, অত্যন্ত মানে চৌকুশ ছিলেন, স্মার্ট আর এক্সপার্ট, ব্রিলিয়ান্ট। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আমর ইবনে আস তিনি আসছেন রাসূলের কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়ামিনাকা ফালিউবাইকা আলাল ইসলাম। আল্লাহ রাসূল, আমাদের তাকাই শুনেন, শেষ হাদিস, আপনার হাতটা বাড়ায় দেন, আমি আপনার হাতের উপর হাত রেখে কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তিনি মুসলমান হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসাতা ইয়ামিনাহু, তার হাত প্রসারিত করে দিলেন, ঠিক আছে ইসলাম গ্রহণ করো। আমাদের নবী যখন হাত বাড়ায় দিয়েছেন তখন আমর তার হাতটাকে গুটায় নিয়েছেন। তখন আমাদের নবী বললেন, মা লাকা ইয়া আমর, আমর তোমার কি হলো? তুমি না বললা আমি হাত বাড়ালে তুমি মুসলমান হয়ে যাবা? আমি তো হাত বাড়াইছি, এখন তুমি হাত গুটায় নিলা কেন? তখন তিনি বলছেন, আরাদতু আন আশতারিতা, আল্লাহ রাসূল, আমি একটা শর্ত করতে চাই, আমি একটা শর্ত করতে চাই, এই জন্য আমি হাতটা গুটায় নিছি। আমার শর্ত যদি আপনি মানেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব, তাহলে করব। এখন তিনি বলছেন, বিমা আযা তাশতারিত, তুমি কি শর্ত কথাটা বলো তো। সবাই শোনেন, আমাদের এলাকায় এখানে কোনো হিন্দু আছে? হিন্দু আছে? অমুসলিমরা শুনতে পারেন, চমৎকার, সারা পৃথিবীর অমুসলিমদের জন্য সুসংবাদ, মুসলিমদের জন্য সুসংবাদ। তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমি একটা শর্ত করতে চাই। শর্তটা কি? শর্ত হলো এই, আইয়ুগফারালি, আমি যদি মুসলমান হই তাহলে আমার ইতিপূর্বে যত অপরাধ আছে এই অপরাধগুলো ক্ষমা করা হবে কি? তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা আলিমতা ইয়া আমর, আমর তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন ব্যক্তি যদি তার বয়স 100 বছর হয়, 100 বছরের যদি সে 1000 খুন করে, যত বড় বড় অপরাধ সে করে, 100 বছর বয়সে গিয়ে যদি কালেমা শাহাদাতের অন্তর থেকে স্বীকৃতি দিয়ে মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তার পূর্বের যত অপরাধ আছে সব অপরাধগুলো ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। যত পাপ তুমি করবা সব পাপ মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবেন। সারা পৃথিবীর মুসলমানদের জন্য এবং অমুসলিমদের জন্য এটা সুসংবাদ, কেউ যদি কালিমায় শাহাদাত পড়ে মুসলমান হয়, সে মুসলমান হওয়ার আগে যত পাপ করেছে, মুসলমান হওয়ার পরে একজন সন্তান নতুন ভূমিষ্ঠ হলে যেমন পাপ মুক্ত থাকে, লোকটা একেবারে নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি এরকম বুঝে শুনে মুসলমান হতে পারি এবং তাওহীদের রিসালাতের উপর অটল অবিচল থাকতে পারি, আমাদের পাপ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। মা বোনরা আসছেন, তাদের জন্য একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মা আর বোন যদি সে 4টা কাজ করে, কয়টা কাজ? 4 দফা কর্মসূচি, 4টা কাজ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মা, ওই বোনকে, ওই যুবক, ওই যুবতীকে আল্লাহ তাআলা অফার দিবেন, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, তোমার যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কয় কাজ? কয় কাজ? 4 কাজ। 1 নম্বর, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মুমিন মুসলিম নারী, কোন যুবতী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, রমজান মাসের রোজা নফল না ফরজ, রমজান মাসের রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, মানে স্বামী ব্যতীত অন্য কাউকে লজ্জাস্থান ব্যবহার করতে দেয় না, জিনায় লিপ্ত হয় না, জিনা থেকে সর্বোচ্চ বিরত থাকে, পর্দার মধ্যে বসবাস করে। আর 4 নম্বর হলো আতাআত বালাহা, স্বামীর কথা মেনে চলে, স্বামীর আনুগত্য করে। এই 4 কাজ যদি কেউ ঠিকমতো করে, এই মুমিন নারী, এই মুসলিম নারীকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, উদখুলিল জান্নাতিল আবওয়াবিস সাবআতি শাআত,
হে আল্লাহর বান্দি, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হলো, যেই দরজা দিয়া মনে চায় তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। কয় কাজ? মা বোনেরা কথা না বলে একটু মনোযোগ দিয়ে শোনেন। এই 4টা কাজ। একটু ফাঁকে একটু কথা বলে নি। আপনারা বলেন তো, জান্নাতে যাওয়া নারীদের জন্য সহজ না পুরুষের জন্য সহজ? আর জান্নাতের যাওয়া পুরুষের জন্য কঠিন, নারীর জন্য বেশি সহজ। কিন্তু জান্নাতে নারী বেশি না পুরুষ বেশি? জাহান্নামে নারী বেশি না পুরুষ বেশি? উল্টা, একদম বাস্তব উল্টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষরা টাকনুর উপর পোশাক পরবে আর নারীরা টাকনু ঢেকে পরবে। বাজারে গেলে কি দেখেন? উল্টো না? পুরুষরা প্যান্ট পরছে একদম পুরা মাটির সাথে মিলায়া, আর অনেকে ডিভাইডেড পায়জামা পরে উপর উঠে, মানে উল্টাই দিচ্ছে। শয়তান এমন ধরছে আমাদেরকে, পাগল বানায় লাইছে। ঘটনা এরকম। জান্নাতে নারীদের যাওয়া সবচেয়ে সহজ, কিন্তু আমাদের নবী বলেছেন, আমি জাহান্নামে নারীদেরকে দেখেছি বেশি। আমার মা, আমার বোন, ইসলাম আপনাদেরকে মাত্র 4টা কাজ দিয়েছে। 4 কাজ করলে আপনি জান্নাতের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসে রোজা রাখবেন। 3, আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন। 4, আপনি অবশ্যই স্বামীর আনুগত্য করবেন। 4 কাজ করলে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন। কোন একটা হাদিসে পুরুষের জন্য এত সহজে পাবেন না। 4 কাজ করলো, 10 কাজ করলেও জান্নাতে যাবে, তার পুরুষের কোনো হাদিস নাই। এখন এই 4টা কাজ কি শুধু নারীদের জন্য? এর মধ্যে পুরুষের কাজ আছে না নাই? সালাত কি শুধু নারীরা পড়বে? নারী পুরুষ সবাই। দ্বিতীয় কাজ, রমজান মাসে রোজা রাখি শুধু নারীরা করবে? নারী পুরুষ সবাই। এরপর লজ্জাস্থানের হেফাজত শুধু নারীরা করবে? পুরুষের জন্য ফরজ। আর 4র্থ নম্বর কাজটা, এটা নারীদের জন্য আলাদা, সে স্বামীর আনুগত্য করবে। পুরুষের জন্য একটা সম্পূরক কাজ আছে। পরিবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে একচেটিয়া স্বৈরাচারী ভাবে সিদ্ধান্ত না নিয়ে স্ত্রীকে জানাইয়া পরামর্শ করে সিদ্ধান্ত নেবে, তাহলে এই পরিবারে আল্লাহ বরকত দিয়ে দিবেন। এতক্ষণ পর্যন্ত ঈমান আর ইসলাম সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে যত কথাগুলো শুনেছি, আল্লাহ তাআলা আমাদের এবং আমাদের মা বোনদের প্রত্যেকটা কথা হৃদয়ে ধারণ করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমাদের আজকের জলসা